হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব মাইট সেটিং এবং প্রিফারেন্স। তো মাইট সেটিং খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা কোনো ওয়ার্ক স্পেসে কাজ করি, সেটা যখন নিজের মতো করে একটা কাস্টমাইজ করে নেই এবং আমরা নিজেদের কাজের সুবিধার্থে একটা নির্দিষ্ট একটা ওয়ার্ক স্পেস বানাই নেই, তখন কিন্তু আমাদের কাজের স্পিডটা একটু বেড়ে যায়। আমরা কিন্তু জানি কোন জায়গায় আমার কোন জিনিসগুলো রাখি, কিন্তু সবসময় যদি এগুলো এলোমেলো থাকে, এগুলো কিন্তু আমাদের খুঁজতে হয়, যাতে কিন্তু আমাদের একটু সময় বেশি যায়। তো এই যে আমার ওয়ার্ক স্পেসটা সাজায় নেব, সাজায় নেওয়ার পর এটাকে কীভাবে সেভ করব এবং পরবর্তীতে যখন এটা এলোমেলো হয়ে যাবে এবং আবার আমরা সেই পূর্বের অবস্থায় কীভাবে চলে যাব, তো এটা করার জন্য মূলত আমরা এই যে আমাদের ওয়ার্ক স্পেসটাকে সেভ করে রাখি এবং এই মাই সেটিংটা এখান থেকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমি যদি একটু আপনাদেরকে বোঝাই, ধরেন এখানে আমাদের কতগুলো অপশন দেওয়া আছে। যেমন এখান থেকে এক্সটেনশিয়াল একটা আর্টবোর্ডের ওয়ার্ক স্পেসটা হচ্ছে এরকম। তারপরে যদি আমি এখান থেকে টাইপোগ্রাফি দেখাই, এটার ওয়ার্ক স্পেসটা হচ্ছে এরকম। তো সেমভাবে আমরা যে ডিজাইন করব, সেই ডিজাইনের ওয়ার্ক স্পেসটা আসলে কেমন হবে এবং সেটা কীরকম হলে আমাদের কাজের সুবিধা হবে। তো সেটা করার জন্য মূলত এই মাই সেটিংসটা ব্যবহার করা হয়। আমি এক্সাম্পল আমি এসেনশিয়াল ক্লাসিকটা নিলাম। এখন আমি এটাকে আমার মতো করে মডিফাই করব। আমি আপনাদেরকে একটা ধারণা দেবো আজকে, এবং আমরা যখন ডিজাইন করব তখন আমরা কোন ডিজাইনের জন্য কোন ওয়ার্কবেসটা বেস্ট হবে এবং কোন ডিজাইনের জন্য কোন জিনিসগুলা সাজালে খুব সুন্দর লাগবে, তো সেগুলো আমরা তখন দেখব। তো আপাতত আপনাদের একটা ধারণা দিয়ে এগুলো আমরা কিভাবে করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি একটু বুঝাই, লাইব্রেরি প্যানেলটা কিন্তু আমার এখানে দরকার নেই। আমি এটা এখান থেকে কাটিয়ে দিলাম এবং প্রপার্টিজ প্যানেলটাও আমার দরকার নেই। আমি এখান থেকে কাটিয়ে দিলাম এবং এখানে যেগুলো আছে মনে করেন যে আমার এগুলো দরকার। তারপর ধরো আমার ব্রাশ প্যানেলটা বাইরে রাখা দরকার। তো আমি এখানে এইভাবে সাজায় রাখলাম এবং গ্রেডিয়েন্ট প্যানেলটা আমার এখানে দরকার। তো আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা এখানে রাখলাম এবং এখান থেকে ধরেন ট্রান্সপারেন্সিটাও আমার দরকার এখানে। তো আমি যেগুলো বেশি ব্যবহার হবে সেগুলো আমি বাইরে রাখলাম। তো ধরেন আমি এগুলাকে এভাবেই রাখলাম। আচ্ছা। এখন আমি এটাকে কিভাবে সেভ করব? আমি যদি ইলাস্ট্রেটরটা ক্লোজ করে এটাকে ওপেন করি, তখন কিন্তু আর এভাবে এগুলো ওপেন হবে না। বারবার এগুলাকে আমাকে সাজাইতে হবে। যে বারবার যেন এগুলোকে আমাকে সাজাইতে না হয়, সেজন্য মূলত আমরা এই সেটিংসটা ব্যবহার করব। তো আমি মাই সেটিংস থেকে এটাকে এক্সপোর্ট করে দিলাম এবং এখান থেকে ধরেন আমি এখান থেকে লিখে দিলাম টি-শার্ট ডিজাইন। মানে আমি এই ওয়ার্ক স্পেসটা টি-শার্ট ডিজাইনের জন্য ব্যবহার করব। তো আমি এখান থেকে সেভ দিলাম। আমার এই ওয়ার্ক স্পেসটা টি-শার্ট ডিজাইনের জন্য রেডি হয়ে গেল। যদিও আমরা টি-শার্ট ডিজাইনের জন্য এরকম ওয়ার্ক স্পেস ব্যবহার করব না। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আরকি আমি এই কাজটা করলাম। তো ধরেন আমার এই ওয়ার্ক স্পেসটা এমন হয়ে গেল। এখন আমি চাচ্ছি ওটাকে এখানে কিভাবে ইনপুট করব। ধরুন আমার এগুলো সব এলোমেলো হয়ে গেছে, কেটে দিয়েছি। আমি ক্লোজ করে দিয়ে ইলাস্ট্রেটর থেকে বের হয়ে গেছি। তখন আবার আমি আমার ওই ওয়ার্ক স্পেসটা নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা এখান থেকে এডিটে আসবো। এডিট থেকে মাই সেটিং থেকে এবার ইনপুট কোথায় এটা রেখেছি, আমি এখানে এটা রেখেছি এবং এখানে দিলাম ওপেন দিলাম। এবার আমার ইলাস্ট্রেটরটা রিস্টার্ট নেবে এবং আমার এই ইন্টারফেসটা চলে আসবে। দেখেন আমার এগুলো কিন্তু বাইরে বের করা আছে। আপনারা একটু খেয়াল রাখেন। দেখেন এগুলো কিন্তু এখানে থেকে যাবে। আমি যদি একটু ওয়েট করি, দেখেন আমার ইলাস্ট্রেটরটা এখানে রিস্টার্ট নিচ্ছে এবং প্লে দেখেন আমার এই যে আমি ওয়ার্ক স্পেসটা যেভাবে রেখেছিলাম এগুলো কিন্তু ঠিক সেভাবেই আছে। তো এটা মাই সেটিংস এর সুবিধা। তো আমি এখান থেকে আবার একটা ফাইল নিলাম, নিউ ফাইল নিলাম এবং সেম কাজটা আমরা আরও অন্যভাবেই করতে পারি। যেমন এখানে আমি যদি আসি, এখানে দেখেন নিউ ওয়ার্ক স্পেস নামে একটা অপশন আছে। এখান থেকে যদি আমি ধরেন যে ওয়ার্ক স্পেস 1 নামে, এই নামেই ধরেন আমি সেভ করলাম। এখন আমার কিন্তু ওয়ার্ক স্পেস 1 নামে এটা সেভ হয়ে গেল। আমি যখন কোনো ক্রমে যদি এটা ভুলে যাই বা আমার এই সেটিংটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমি এখান থেকে নিতে পারবো। কারণ আমি এখান থেকে টাইপোগ্রাফিতে আসলাম। এখন আমার দরকার আমি টি-শার্ট ডিজাইনের জন্য যে ওয়ার্ক স্পেসটা বানাইছিলাম, সেটাকে আমি এখানে ওয়ার্ক স্পেস 1 নামে লিখলাম। দেখেন আমার সেই সেটিংসগুলো এখানে আবার চলে আসলো। তো এভাবেই আমরা মাই সেটিং ইনপুট এবং এক্সপোর্টটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপরে প্রিফারেন্স। প্রিফারেন্সে তেমন কিছু নাই। এটা আমাদের যে ইলেকট্রোটার যে সেটিংসগুলো আছে বা এই যে সেটিংসগুলো আছে, সেগুলো কাস্টমাইজ বা মডিফাই করা যায় এখান থেকে। তো আমি যদি একটু আপনাদেরকে হালকা করে একটু বোঝাই, আমি পুরোটাই দেখাচ্ছি না, কারণ এখানে যতগুলো আসছে এগুলা দেখাইতেও অনেকগুলো সময় লাগবে এবং সবগুলো অপশনের আমি যদি একটা করে বোঝাইতে যাই এবং অনেক সময় লাগবে, মানে অনেক। তো আমি সবগুলো দেখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন জেনারেল থেকে এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। ধরেন আমি এখান থেকে এই গাইডটা দেখাচ্ছি। ধরেন গাইডটা কি? গাইড আমরা দেখেছিলাম যে আমরা যখন এখান থেকে রুলার থেকে গাইড নিই, ওটা মূলত গাইড বলা হয়। তো গাইডটা এখানে লাইন দেখাচ্ছে। আমি যদি এখান থেকে ডট দিই, ডট দিয়ে ওকে দেই,
এবার এখান থেকে আমি কন্ট্রোলার থেকে রুলারটা নিলাম এবং এখান থেকে একটা গাইড নিলাম। তো দেখেন আমার এই গাইডটা কিন্তু দেখেন এবার ডট দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন এই যে এখানে গাইডটা কি ডট দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখেন এই গাইডটা কিন্তু ডট দেখাচ্ছে এবং হচ্ছে এখন যদি আমি সেম কাজটা আবার এডিট থেকে প্রিফারেন্সে যাই, প্রিফারেন্স থেকে গাইড প্যানেলটা ওপেন করে এখান থেকে আবার লাইন করে দিই, ওকে দিই। দেখেন এবার এটা কিন্তু লাইন হয়ে গেল। সেমভাবে আমি আরেকটু আমি সবগুলো দেখাচ্ছি না, জাস্ট ২-১ টা আপনাদেরকে দেখাচ্ছি। কারণ হচ্ছে এতগুলো দেখানো সম্ভব না এই ক্লাসের মধ্যে এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ নয়। যদি আপনাদের কোনো মনে হয় যে আমি আমার ইন্টারফেসটা নিজের মতো কাস্টমাইজ করব বা আমার এটা ভালো লাগেছে, সেভাবে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। কারণ আমি ইউজার ইন্টারফেসটা এখানে দেখাই। কারণ আমার এখানে আমাদের যে কালারটা আছে এটাকে আমি যদি হোয়াইট করে দিই, দেখেন আমার সবগুলো হোয়াইট হয়ে গেলো এবং যদি আমি এটা আরেকটা ডার্ক করে দিই, ডার্ক হয়ে গেলো এবং সবথেকে বেশি ডার্ক দিলাম, একেবারে ডার্ক হয়ে গেল। কিন্তু আমাদের ডিফল্ট এইটাই দেয়া আছে। তো আমি এটাই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এটাই নিলাম। তো এইগুলো আপনারা একটু দেখে নিবেন, নিজেদের মতো কাস্টমাইজ করে নেবেন। এটা নিয়ে ওকে দিলাম। ঠিক আছে? এই ছিল মূলত আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা অবজেক্ট নিয়ে শিখব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।